গত কয়েকদিনে রাজধানীতে বড় কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় গোয়েন্দা নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়হীনতাকে দুষছেন অপরাধ বিশ্লেষকরা। তবে পুলিশের দাবি তাদের তৎপরতার কারণে দ্রুতই গ্রেফতার হচ্ছেন অপরাধীরা। আগের চেয়ে তাদের শক্তিমাত্রা বেড়েছে বলেও দাবি পুলিশের। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। গেল ২৭ মে মিরপুরে দিনে দুপুরে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঠিক তার ১৮ দিন পরে ১৪ই জুন উত্তরায় র্যাব পরিচয়ে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের এজেন্টের কাছ থেকে ১,৮,০০,০০০ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ১৭ই জুন মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ, বিদেশি অস্ত্র ও গাড়ি উদ্ধার করা হয়। আর ১৯ জুন রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় নগদ টাকা ও ব্যবহৃত গাড়ি। এসব ঘটনায় অপরাধীদের ধরতে পুলিশ সক্ষম হলেও জনমনে বেড়েছে আতঙ্ক। অপরাধ বেড়ে যাওয়ার কারণ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিকেই দেখছেন অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন, গোয়েন্দা নজরদারি ও টহলে রয়েছে সমন্বয়হীনতা। টহল কার্যক্রমের ঘাটতি আছে, টহল কার্যক্রম খাতা কলমে আছে কিন্তু বাস্তবে নেই অধিকাংশ জায়গাগুলোতে। আবার এই যে গোয়েন্দা সংস্থাগুলোর যে তৎপরতা, সেই তৎপরতার জায়গাগুলো খুব একটা বেশি সোচ্চার না সকল অপরাধ বা চুরি ছিনতাইয়ের মতো অপরাধগুলোকে নিয়ন্ত্রণ করার প্রশ্নে। পাশাপাশি সোর্সগুলো ইনঅ্যাক্টিভ। তবে এ ধরনের অভিযোগ মানতে নারাজ পুলিশ। গোয়েন্দা তৎপরতা ও টহল সহ জনসাধারণের সার্বিক নিরাপত্তায় শক্তি আগের থেকে অনেক গুণ বেড়েছে বলেও দাবি তাদের। বর্তমানে মানুষ নিরাপদে রয়েছে এবং যে অপরাধীরাও আগের মতো সেরকম প্রকাশ্যে অপরাধ করার সাহস পাচ্ছে না। এটা নিশ্চয়ই আমাদের যে প্রতিরোধমূলক যে ব্যবস্থা এবং গোয়েন্দা নজরদারি রয়েছে তারই একটা প্রমাণ। যে দুই একটা অপরাধ হচ্ছে সেগুলো কিন্তু তাদেরকে আমরা দ্রুতই কিন্তু আইনের আওতায় নিয়ে আসছি। বিশ্লেষকরা বলছেন, সমন্বয়হীনতা দূর করে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সোর্সগুলোকে সক্রিয় করতে পারলেই কমবে এ ধরনের অপরাধ প্রবণতা। যে মাঠ পর্যায়ের পুলিশের সাথে নীতি নির্ধারণের পর্যায়ের একটা সমন্বয়হীনতা আছে, এই সমন্বয়টা দূর করতে হবে। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।